হ্যালো ফ্রেন্ডস, আজ আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ইনফরমেটিভ ভিডিও। আজ আমি আপনাদের জানাবো কিভাবে আপনারা ওষুধের মলমের এক্সপায়ারি ডেট চেক করবেন। আমাদের অনেক সময় অনেক কিছু ভুল হয় ওষুধের এবং মলমের এক্সপায়ারি ডেট চেক করতে। সম্প্রতি আমার একটা ইনজুরির জন্য ওষুধের ডেট চেক না করে সেটা ইউজ করেছিলাম। তারপরে আমি সেই জিনিসটা উপলব্ধি করেছিলাম যে সেই জিনিসটা একটা ভুল প্রসেস হয়ে গেছিলো এবং সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। দেখুন, আমাদের অনেক সময় ভুল ধারণা থাকে যে আমরা যেই ওষুধটা ইউজ করছি তার এক্সপায়ারি ডেটটা দেখতে আমাদের ভুল হয়। আমরা হয়তো চেক করি যে এক্সপায়ারি ডেটটা কী আছে, কিন্তু সেইটা দেখাটা আমাদের অনেক সময় প্রপারলি হয় না। তো আজকে কিছু ওষুধের ডেমো নিয়ে আপনাদের সাথে আমি এসেছি এবং সেই ওষুধের ডেমো দিয়ে আপনাদের সাথে আমি দেখাবো যে কীভাবে আপনারা দেখবেন এবং আমার কোন জায়গায় ভুল হয়েছিল এবং আপনারা পরবর্তীকালে সেই ভুলগুলো আপনারা যাতে না করেন সেই জন্যই এই ভিডিওটা আপনাদের জন্য আনা। তো একটা ওষুধ আমি ইউজ করেছিলাম, আমার পায়ে কেটে গেছিলো সেই নিয়ে। তো সেই ওষুধের এক্সপায়ার ডেটটা দেখতে আমার ভুল হয়েছিল, তো সেটাই আজকে আপনাদের দেখাই। প্রথমেই আমি আপনাদের দেখাই এই ওষুধটা। দেখতে পাচ্ছেন এই মলমটার, আপনারা উপরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে প্রাইস প্রিন্টেড অন কার্টুন, ম্যানুফ্যাকচারিং লাইসেন্স নাম্বার লেখা আছে, এক্সপায়ারি ডেট লেখা আছে 3 years ফ্রম দ্য ডেট অফ ম্যানুফ্যাকচার, ব্যাচ নাম্বার অ্যান্ড ডেট অফ ম্যানুফ্যাকচার অন ক্রিম। তো এই ওষুধটা যেই ডেটটা লেখা আছে 12/2023, সেটা হলো এটার ম্যানুফ্যাকচার ডেটটা লেখা আছে, যেটা আপনি দেখতে পাচ্ছেন এই জায়গাটায় লেখা আছে ডেট অফ ম্যানুফ্যাকচার অন ক্রিম, লেখা রয়েছে স্পষ্টভাবে। তো এই ওষুধটা আজকের ডেটে আমি 4/8/2025 এই ভিডিওটা বানাচ্ছি। আজকের ডেটে এই ওষুধটা আপনি যদি ইউজ করেন, এটা অথেন্টিক ওষুধ আপনি ইউজ করছেন, আপনার ডেট অনুযায়ী আপনি অথেন্টিক ওষুধ আপনি ইউজ করছেন। এটার আপনি ডেটটা দেখতে পাচ্ছেন। কিন্তু অনেক সময় আমাদের একটা ভুল হয়, সেই ভুলটা আমি আপনাদের দেখাচ্ছি। এই লেখাটা আপনারা একটু ঠিকভাবে দেখে নিন। এবার হচ্ছে এই ওষুধটা, এই মলমটা, যেই মলমটায় আপনি দেখতে পাচ্ছেন লেখা, এদিকে আমরা অনেক সময় দেখে নিই যে এই ক্রিমপে কী নাম্বার লেখা রয়েছে, সেটা আমরা অনেক সময় দেখে নিই 4/2024। আমরা মনে করি এটাই ম্যানুফ্যাকচার ডেট, কিন্তু একটু লক্ষ্য করলে দেখা যাবে যে এখানে কী লেখা আছে। এখানে দেখুন স্পষ্টভাবে লেখা আছে ফর এমআরপি refer to cartoon, batch number and expiry date, see on cream, manufacture date 24 months before expiry date। তীর চিহ্ন দিয়ে নিচেরটা লেখা আছে। এখানে দেখুন ক্লিয়ারলি লেখা আছে যে ক্রিমপে কি লেখা আছে সেই জিনিসটা। এখানে ক্রিমপে স্পষ্টভাবে লেখা আছে যে কার্টুন ব্যাচ নাম্বার অ্যান্ড এক্সপায়ারি ডেট সি অন ক্রিম। এই জিনিসটা আপনাদের একটু লক্ষ্য রাখতে হবে যে এখানে এক্সপায়ারি ডেটটা আপনার ক্রিমপে লেখা রয়েছে। এই যে 4/2024 মিন্স আপনার এপ্রিল 2024, এইটা কিন্তু ম্যানুফ্যাকচার ডেট লেখা নেই, এটা কিন্তু এক্সপায়ারি ডেট লেখা। তো আমরা অনেক সময় এই জায়গাটাই ভুল করে যাই। আমরা এই ডেটটা দেখে ভাবি যে এটা ম্যানুফ্যাকচার ডেট লেখা, কিন্তু এই ওষুধে কিন্তু এটা এক্সপায়ারি ডেট লেখা। তো আমি এই ওষুধটা ইউজ করে নিয়েছিলাম, কিন্তু সেইটা তো সম্পূর্ণ একটা ভুল প্রসেস। একটা ভুল একটা ভুল এক্সপায়ারি ওষুধ ইউজ করার জন্য আমার অনেক প্রবলেম হয়েছিল। কাটা জায়গাটা, ক্ষত জায়গাটা সারতে অনেক দেরি হয়েছিল এবং এক্সপায়ারি ওষুধ ইউজ করার জন্য সেটা অনেকের অনেক রকম সিমটমস হয়। অনেকের সেই জায়গাটা অনেক
খারাপ পজিশন হয়ে যায়। তো আপনাদের কাছে এটাই আবেদন যে এই আপনারা যখন ইউজ করবেন তখন এই এক্সপায়ারি ডেটটা তো দেখবেন এবং সেই ওপরে লেখা জায়গাটাও দেখবেন সেটা এক্সপায়ারি ডেট লেখা না ম্যানুফ্যাকচার ডেট লেখা। তো সেই জিনিসটা লক্ষ্য করলে আপনাদের জন্য সেটা অনেক ভালো হবে এবং আপনারা একটা উপযুক্ত সময়ের উপযুক্ত ওষুধ আপনারা ইউজ করতে পারবেন। আর আমি এটাই চাই যে সমস্ত মানুষের কাছে আপনারা এই ভিডিওটা শেয়ার করুন এবং তারাও যাতে সচেতন হয় এবং তারাও যাতে এক্সপায়ারি ডেটটা ভালোভাবে বুঝতে পারে আর যথাযথ ওষুধটা তারা যাতে ব্যবহার করতে পারে।